ছুঁড়ে গিয়ে ঠাকুরের প্রতি অভিমান করে তোমার এত ভালোবাসা এত দুঃখ দাও। আরে ভগবানকে দুঃখ দিতে পারে, তিনি তো সুখময়, তিনি সুখ দিতে পারে, দুঃখ দেয় না। দুঃখ আমাদের কর্ম দোষে পায়। এই যে চাপালকে এত যন্ত্রণা কষ্ট কেন দেখতে হচ্ছে? কর্ম ভালো করে নিস্তারিণী স্বামীর হাত ধরে ঘুরে এলো। যেই এক পাত্রে নিজের গৃহের দিকে ঘরের দিকে উঠতে যাবে, পেছন থেকে বলে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানেই দাঁড়াও। আজ থেকে তোমার এই ঘরে কোনো জায়গা নেই। শোনোনি কবিরাজ বাবা কি বলেছে? আজ থেকে তোমাকে পৃথক আলাদা করে দিতে। তাই আজ থেকে তোমার উপযুক্ত থাকার জায়গা হলো গোয়াল ঘর। তুমি আমাকে গোয়াল ঘরে পাঠিয়ে দিচ্ছ? তুমি আমাকে গোয়াল ঘরে পাঠিয়ে দিচ্ছ? আজ আমি এমন কর্ম করেছি, ভক্তের চরণে বৈষ্ণব চরণে অপরাধ করেছি, তার জন্য তুমি আমাকে এমন করে শাস্তি দিচ্ছ? রাজপ্রাসাদ থেকে নামিয়ে তুমি আমাকে গোয়াল ঘরে থাকতে দিচ্ছ? আজ থেকে তোমার উপযুক্ত থাকার জায়গা গোয়াল ঘর। অন্ধকারের মধ্যে গোয়াল ঘরে রাখবো না, রেখে দিয়েছি। ক্ষণিকের মধ্যে একটু মধ্যে চিৎকার করে বলছে, নিস্তারিণী 3 দিন কিচ্ছু খাইনি, আমার কিছু খেতে দাও। মনে পড়ে গেল কবিরাজের কথা, আলাদা পাত্রে কিসে খেতে দেবো? সারা জীবন সোনার থালায় ভাত দিয়েছে, ঘরের মধ্যে ভরে থাকা পুরোনো মাটির মাংস, তার মধ্যে যে নোংরা ছিল সবগুলো ঢেলে দিয়ে তার মধ্যে কিছু অন্য কিছু ব্যঞ্জন দিয়ে দূর থেকে নাম বন্ধ করে দিচ্ছে। এটাই তোমার উপযুক্ত খাওয়া। ধরতে পারছে না, তাকিয়ে দেখছি মাটির মাংসের মধ্যে ভাত খেতে দিয়েছে। নিস্তারিণী আমাকে একটু পিপাসার জল দাও। আবার চল, তাড়াতাড়ি করে ছুটে ঘরে কোথাও কিছু না পেয়ে একটা নারকেলের মালা, ঠিক আছে বাবা, ওই নারকেলের মালার মধ্যে একটুখানি জল, দুহাত দূর থেকে এই না ধরো। আর পারছি না বাবা, এত দুর্গন্ধ, যদি জ্বালা সহ্য করা যায়, এই না ধরো নারকেলের মালা জল দিচ্ছে। আর যে আমার হাতটা দিয়ে বাড়িয়েছে, ধরার শক্তি আর নেই, থার করে হাত ধরে কাঁপছি। যে মানুষটা রূপর গ্লাসে জল খেত, আজকে সেই মানুষটার শেষের সময় নারকেলের মালায় জল দেওয়া হচ্ছে, তাও আবার 1 ফোঁটা জল কণ্ঠ পর্যন্ত পৌঁছাল না। এই যত দিন বাড়ছে অঙ্গের মাংসগুলো পচে পচে যাচ্ছে। সকাল রঙের এই মাংস, হাত পায়ের যে মাংস সব পচে পচে ফুসে ফুসে পড়ছে, পুঁজ পড়ছে, রক্ত পড়ছে, দেখে মনে হচ্ছে যেন গোটা হয়ে যাচ্ছে। এখন নিস্তারিণী সহ্য করতে পারছে। নবদ্বীপের কত কত মানুষ এসে ডাকছে, নিস্তারিণী এই পচা গলা স্বামীর সেবা করবে মন্দির, এত দুর্গন্ধ তোমার স্বামীর অঙ্গ থেকে বাহির হয়, আমরা গঙ্গাস্নানে পর্যন্ত যেতে পারছি না। এক কাজ করো, তুমি বাবার বাড়িতে চলে যাও, আর তোমার স্বামীর ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। রাতের অন্ধকারে বসে বসে নিস্তারিণী চিন্তা করছে, তাই তো, এটাই তো সত্য। আমার বাবা যখন আমার বিবাহ দিয়েছিল, আমার মাথায় হাত দিয়ে বলেছিল স্বামীর সেবা করিস, কিন্তু এটা বলেনি মরা পচা স্বামীর সেবা করিস, এটা আমার বাবা বলেনি। তাহলে স্বামীর অঙ্গ যখন পচে গেছে, তাহলে এই পচা দেহ সেবা করলে আমার দেহ পচবে। কথাই বলে নিজে বাঁচলে বাপের না, তাহলে এখানে থেকে কোনো লাভ নেই। এক কাজ করি, মরাটাকে পুড়িয়ে যায়। আর চাপাল কি করেছে, কাঁদতে কাঁদতে কেঁদে 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 অজয়তল্য হয়ে পড়ে গেছে। দেখে মনে হচ্ছে মরে গেছে, দেহে মনে প্রাণ নেই, ধুলোর মধ্যে গড়াগড়ি খাচ্ছে। নিস্তারিণী চিন্তা করছে, তাহলে পুড়িয়েই যায়, তাহলে কেউ কিছু করতে পারবে না। রাতের অন্ধকারে চলে গেল ঢোকপাড়ায়। এখন ঢোকপাড়ায় গিয়ে হরিয়ার আমাকে ডেকে বলছে, হরিয়ার আমার ঘরে, আমার গোয়াল ঘরে একটা বৃদ্ধ চাকর মরে পড়ে আছে, তোরা গিয়ে একটু তাকে শ্মশানে এনে দাহ করে দিস। চলে গেল নিস্তারিণী। এখন হরিয়ার আমুয়া ধরছে না তো মায়েরা, যারা মরা মরা মরাকে যারা শ্মশানে নিতে পুড়িয়ে সব
এখন হলু আর আমরা দুই ভাই রাতের অন্ধকারে চাপালের বাড়ির উদ্দেশ্যে গেল। চাপালের বাড়িতে গিয়ে চারিদিকে খুব যত্ন করতো, চারিদিকে খুঁজছে কোথায় আছে। এখন বন্ধ ভাবছে গোয়াল ভাবছে, বলে গোয়াল ঘরে আছে। গোয়াল ঘরে গিয়ে অন্ধকারের মধ্যে খুঁজে না পেয়ে চলতে চলতে হোঁচট খেলাই যায়। এই পেয়েছি, এত দুর্গন্ধ তো সহ্য করা যাচ্ছে না, নাকে মশা দিয়ে ভাবছে এমন এমন পচা গলা, এমন দেহিটি হাত দেওয়া যায়। কি করলে একটা বড় বাঁশ কেটেছে, বাঁশের আগা ছুচালো করে কেটে নিয়েছে, ভালো করে কেটে নিয়ে ওই উপর হয়ে পড়েছিল, খোঁচা মেরে সোজা। আর এই বাঁশটা নিয়ে কি করেছে বাবা, কোনো রকমে চাপালে দুটো হাত দুটো পা এই 4 হাতটা বাঁশে বেঁধে ফেলেছে। কেননা কাঁধে করে নেওয়ার মতো পরিস্থিতি নেই চাপালের দেহে, ছোঁয়া যাচ্ছে না, আমার পচা গলা দেহ। হাত দুটো পা দুটো বাঁশে বেঁধে কাঁধে করে ঝুলিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। বাবা আমাদের হিন্দু ধর্মে গরু মারা যায় না, গরু মারা গেলে যেভাবে ফেলতে যায় দেখেছো, চাপালকে কিন্তু সেই মরা গরুর মতো শ্মশানে নিয়ে যাচ্ছে। শাস্তি দেখো কাকে বলে। এখন স্কন্ধে নিয়ে যাচ্ছে মরা ফেলতে, বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি। কি বলবে? হরি বল। বলে যে সময় আমার দেহ শ্মশানে নিয়ে যাবে সবাই বলবে হরি বল হরি বল। আমি শুনতেও পাবো না, আমি বলতেও পারবো না। ওই যারা বলবে তাদেরই লাভ হবে, যারা শুনবে তাদেরই লাভ হবে, আমার বাবা কিছু হবে না। তাই শোনার শক্তি থাকতে থাকতে শোনো, বলার শক্তি থাকতে থাকতে বলো। প্রাণ চলে গেলে শুনবে কি আর বলবে কি? ওই যারা শ্মশানে যাচ্ছে তাদের কিছু পাওয়া হচ্ছে, তোমার কিন্তু কিছু হচ্ছে। তুমি বাবা যেমন তেমনই হয়ে আছে। এখন শ্মশানে এনে চিতাই সাজিয়েছে চাপালের দেহ, চাপালের দেহ চাপিয়ে তার বুকে দুটো কাষ্ঠা দিয়ে দিল। এখন মশাল জ্বালিয়ে ওই যে মুখে আগুন দেয়, মুখে আগুন দিতে হয়, যে মুখের মধ্যে আগুন মুখামুখি করতে যাবে। এতক্ষণ অন্ধকার ছিল আর এতক্ষণ চাপালের দেহটা নিথর হয়েই ছিল, কিন্তু বাবা মরে তো যায়নি, অচৈতন্য হয়ে গেছে, প্রাণ তো দেহে আছে। আগুন যদি মুখে কেউ দেয় জ্যান্ত দেহে, কার কষ্ট না হয় বাবা? ওই মরা দেহের মুখে জ্বলন্ত আগুন দাউ দাউ করে কাঠের উপরে জ্বলছে, সেই জ্বলন্ত কষ্ট চাপালের মুখের মধ্যে দিতে যাবে, চিৎকার করে উঠলে জ্বলে যা। তাহলে কি এর মধ্যে প্রাণ আছে? ওই জ্বলন্ত কাষ্ঠটা মুখের কাছে নিয়ে দেখছে কি, কিন্তু আমাদের ব্রাহ্মণ পণ্ডিত গোপাল চক্রবর্তী, কিন্তু মাঝি আমাদের বলে এলো বৃদ্ধ ছাগল মনে পড়ে আছে। যাবার ব্যাপার বললে হবে, এই দারুণা সংসারের চরিত্র দেখে আমার ভয় লাগে রে। দারুণা সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। কাল সাপের মুখে শুকিয়া রয়েছি, আমার কখন জানি কি হবে। আমি নিজেও জানি আমার পরিণতি কি হবে। যতই সংসার সংসার করে আমরা মরি না কেন, কেউ কারোর আপন হয় না বাবা। নিদানের সময় যখন তুমি শয্যাশায়ী হবে, মৃত্যু শয্যায় করবে, যখন বিছানার মধ্যে পায়খানা প্রস্তাব করবে, তখন তোমার ছেলে মেয়েরা পর্যন্ত তোমার কাছে এসে দাঁড়াবে। যাদেরকে এত কষ্ট করে বড় করেছে,
একমাত্র গোবিন্দ ছাড়া কেউ দিতে পারে না। চাপাল গোপালকে খড়িয়ার আবহাওয়া বললেন, পণ্ডিত মশাই, যে স্ত্রী জানত থাকতে তোমার শ্মশানে দিল, তুমি ঘরে গিয়ে তার মুখ দেখবে। এক কাজ করি, তোমাকে গঙ্গার ঘাটে বসিয়ে রাখি, সকাল হলে কত সাধুগুরু বৈষ্ণব গঙ্গা স্নানে যাবে, তুমি তাদের চরণ দুটো জড়িয়ে ধরো। যদি কোনো বৈষ্ণব তোমার একটু কৃপা করে, আমাদের মনে হয় তবে তুমি একটু মুক্তি পেতে পারো। আরে বাবা, তোরা আমাকে তাই কর। ওই চার হাত পানি উঁচু করে শুরু ধরে গঙ্গার ঘাটের এক কোনায় বসে প্রভাত হয়েছে। বাবা হরিয়ার প্রভাত হয়েছে না, এখনো সকাল হতে না হতে কত বৈষ্ণব গঙ্গা স্নানে যাচ্ছে না, কত বৈষ্ণব গঙ্গা স্নানে যাচ্ছে। বলে সব বৈষ্ণব তো বৈষ্ণব হয় না, অনেকে সাদা বৈষ্ণব হয় না বাবা, শুধু বেশ ধরলেই হয় না। এখন কত কত বৈষ্ণব যাচ্ছে, আর এই চাপাল গোপাল তাদের চরণটা যে জড়িয়ে ধরছে, ওকে বলে হাত করে যা। কোথাকার নোংরা পচা দেহ নিয়ে আমাকে স্পর্শ করে আমি অস্পৃশ্য হয়ে